2024 সালের জানুয়ারি মাসের ২৬ তারিখ। আমার মা ঢাকায় দ্বিতীয় স্ট্রোক করেন। আমার বাবা বলেন যে তোমার মার অবস্থা বেশি ভালো না, তোমরা যদি তাকে দেখতে চাও তাহলে নেক্সট ফ্লাইটে ঢাকায় চলে আসো। ডাক্তার এসে আমাদেরকে জানান আমাদের মা বাঁচবেন না। আসসালামু আলাইকুম। যারা আজ আমাকে শুনছেন তাদের কেউ না কেউ আজ অসুস্থ বিধায়ী আত্মীয় অথবা শুভানুধ্যায়ী হিসেবে আজ হয়তো আপনারা এই টেস্টিমোনিয়ালটি শুনছেন। আমি এরকম অনুরূপ একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। আমার ঘটনাটি 2024 সালের জানুয়ারি মাসের ২৬ তারিখের। আমার মা ঢাকায় দ্বিতীয় স্ট্রোক করেন। আমরা 3 ভাই বোন এবং আমরা 3 ভাই বোনই দেশের বাইরে থাকি। দিনটি ছিল শুক্রবার এবং শুক্রবার সকাল 7টায় আমরা যখন সবাই রেডি হচ্ছি অফিসে যাব, তখন আমরা আব্বুর কাছ থেকে ফোন পাই যে আমার মা সেকেন্ড টাইম স্ট্রোক করেছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। আমার বাবা এটাও বলেন যে তোমার মার অবস্থা বেশি ভালো না, তোমরা যদি তাকে দেখতে চাও তাহলে নেক্সট ফ্লাইটে ঢাকায় চলে আসো। আমরা ল্যান্ড করি বাংলাদেশে। আমাদের এক আত্মীয় আমাদেরকে এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে নিয়ে যায়। দুশ্চিন্তায় রাত কাটানোর পর পরের দিন ভোরে ডাক্তার এসে মাকে দেখে আমাদেরকে জানান আমাদের মা বাঁচবেন না। ডাক্তারেও বলেন যে টাকা সঞ্চয় করতে চাইলে আমরা ওয়েভার সাইন করে আম্মাকে তার যে অবধারিত ডেস্টিনেশন মৃত্যু আমরা সেটা মেনে নিতে পারি। এই কথা শুনে স্বাভাবিকভাবে আমরা খুব ভেঙে পড়ি। মার এই কথা শোনার পর আমি মামুনদাদের সাথে যোগাযোগ করি এবং তারা তখন আমাকে বলে বাংলাদেশের রেফারেল অফিস তাদের সাথে যোগাযোগ করার জন্য এবং আম্মার কেস তাদের মাধ্যমে কোঅর্ডিনেট করার জন্য। বাংলাদেশের রেফারেল অফিস হিসেবে তারা থাই মেডি এক্সপ্রেসের কথাও আমাকে জানায় এবং তারা অ্যাসিওর করে যে থাই মেডি এক্সপ্রেস তাদেরই লোকাল রেফারেল অফিস এবং থাই মেডি এক্সপ্রেসের অফিসার নুসরাত আপু তিনিও তাদের রিকগনাইজড এবং অ্যাডমায়ার্ড একজন অফিসার। আমি সরাসরি নুসরাত আপুর সাথে যোগাযোগ করি। নুসরাত আপু আমার ঘটনা শোনার পর আমাকে বলেন আমার মার কেস সামারি হাসপাতাল থেকে কালেক্ট করে তাকে দিতে। আমি কেস সামারি দিই। মামুনদাদ হসপিটাল কেস সামারি রিভিউ করে এবং তারা পেশেন্ট হিসেবে আমার মাকে অ্যাকসেপ্ট করে এবং ইনভাইট করে যাওয়ার জন্য। নুসরাত আপু তাৎক্ষণিক আমাদের পাসপোর্ট কালেক্ট করে দ্রুত ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন। সন্ধ্যায় পাসপোর্ট কালেক্ট করে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে পরের দিন সকাল 10টা-11টার সময় জানতে পারি ভিসা হয়ে গেছে। দুপুর 2টা-3টার মধ্যে পাসপোর্টে ভিসার সংযুক্ত নিয়ে আমাদের খাতে পৌঁছায়। আমার মা যেহেতু আইসিইউ পেশেন্ট ছিলেন, তাকে রেগুলার ফ্লাইটে থাইল্যান্ডে নেওয়া সম্ভব ছিল না। নুসরাত আপুর সহায়তায় আমরা একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারি এবং আমরা খুব অভিভূত হই বাংলাদেশের এই রেফারেল অফিস যে এফিসিয়েন্সির সাথে এয়ার অ্যাম্বুলেন্স ম্যানেজ করে। এয়ার অ্যাম্বুলেন্স রাত 11টার সময় যে আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করে। এই 8 ঘন্টায় কীভাবে উনি এবং ওনার অফিস ফ্লাইট প্রকিউর করা থেকে শুরু করে ফ্লাইট প্ল্যান অ্যাপ্রুভাল, পানুলদাদের একটা মেডিকেল টিম আসে, তাদেরকে রিকুইজিশন দেওয়া, তাদেরকে ইমিগ্রেশন পার করে 2টা অ্যাম্বুলেন্স সহ আম্মা যে হসপিটালে আছে সেখানে 8 ঘন্টার মধ্যে উপস্থিত করা, আমরা খুব অভিভূত হই। 4 ফ্লাইটে আমরা রাত্রে 4টা, 3:30, 4টার দিকে আমরা রওনা করি। 2 থেকে 2.5 ঘন্টার ফ্লাইট ছিল। নার্সরা আম্মার সিচুয়েশন মনিটর করে তাদের একটা অ্যাসেসমেন্ট তৈরি করে। আমরা থাইল্যান্ডের ব্যাংককে ডন মুয়াল এয়ারপোর্টে ল্যান্ড করি। আমরা যখন বামুনগাঁওয়ে পৌঁছাই ততক্ষণে আম্মুকে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। প্রপার ইকুইপমেন্ট কানেক্ট করে প্রপার পোমাটোজ একজন পেশেন্টের যে মেডিকেশন দরকার হয় সেগুলো অ্যাডমিনিস্ট্রেট করা শুরু হয়েছে। হোটেল খুঁজে নিয়ে আমরা সকালের নাস্তা সেরে যখন হাসপাতালে যাই তখন দেখি হাসপাতালে একজন হার্ট স্পেশালিস্ট, একজন ব্রেইন স্পেশালিস্ট, একজন লাং স্পেশালিস্ট এবং আইসিইউ যে ইনচার্জ তারা মিটিং করছেন।
এবং মিটিং শেষে তারা আমাকে ইনফর্ম করলেন যে আমার মা বাঁচবেন। যেই আমরা বাংলাদেশে মার দাফনের প্রস্তুতি নিচ্ছিলাম, যখন আমরা শুনলাম যে আমাদের মা বাঁচবেন, আমরা খুব খুশি হই এবং আমরা ডাক্তারকে বলি তারা যেন তাদের সর্বাত্মক চেষ্টা করেন। আমাদের মা বাঁচলে আমরা খুশি। এবং যত দিন যাচ্ছিল আমার প্রগ্রেসিভ এবং লিনিয়ার রিকভারি আমরা দেখেছি। অর্থাৎ আজ তিনি যতটুকু ভালো, আগামীকাল আরেকটু ভালো। আমার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক এবং হার্ট রেটের যে অ্যানোমালি ছিল এগুলো কন্ট্রোলেবল হয়। আমি আগে থেকেই জানতাম যে থাইরা খুব আন্তরিক এবং হার্ড ওয়ার্কিং হয়। বামনগরের নার্সরা যেন তার থেকেও এক ধাপ উপরে। আজ 2025 সালের সেপ্টেম্বর মাসের 25 তারিখ। আমার মা আজও বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, এবং আমার মা যথেষ্ট রিকভার করেছেন। আমরা খুবই খুশি যে আমাদের মা বেঁচে আছেন। আমি দেশে আসলে আমার মাকে আমি দেখতে পাই, তাকে চাইলে আমি ধরে দেখতে পারি, যেটা আমার না পাওয়ারই কথা ছিল। আমি বলবো এরকম সিচুয়েশনে থাকলে আপনারা ভেঙে পড়বেন না, আপনারা কনফিউজডও হবেন না। আমরা আমাদের মার প্রতি এক্সট্রিম কমিটেড ছিলাম। হায়াত মৌত আল্লাহ তাআলার হাতে, কিন্তু সন্তান হিসেবে আমরা চেয়েছি যেন আমাদের মার জন্য আমাদের সামর্থ্যের বাইরে যদি কিছু করার থাকে যেন করতে পারি। আবারও আপনাদের প্রতি শুভকামনা জানাচ্ছি এবং অসুস্থতার সুস্থতা কামনা করছি। আমার মা এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।